ক্রিকেট প্রেমীদের জন্য এক রোমাঞ্চকর মুহূর্ত। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে দুই দেশের যুবারা মাঠে নামবে চলতি মাসের 8 তারিখে। শুক্রবার বাংলাদেশ সময় বেলা 11টায় অনুষ্ঠিত হওয়া দুই সেমিফাইনালের প্রথমটিতে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামে ভারত, আর দ্বিতীয় সেমিতে বাংলাদেশের মুখোমুখি হয় পাকিস্তান। ভারত ও শ্রীলঙ্কার ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে 47 ওভার 2 বলে মাত্র 173 রান করে অল আউট হয় শ্রীলঙ্কা। জবাবে ভারতের উদ্বোধনী জুটি থেকে 91 রান আসলে জয়ের পথটা হয়ে ওঠে সহজ থেকে সহজতর। সবশেষে 3 উইকেট হারিয়ে শ্রীলঙ্কার দেওয়া 174 রানের লক্ষ্যটা ভারত পেরিয়ে যায় মাত্র 22তম ওভারে। ফলে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে লঙ্কানদের বিপক্ষে 7 উইকেটের বড় জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারতীয় যুবারা। দিনের দ্বিতীয় সেমিফাইনাল বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচে টাইগারদের জয়ের পথটা মূলত প্রথমে সেরে ফেলেছিল বোলাররা। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়কের। ইমন মারুফদের বোলিং তোপে একে একে উইকেট বিলিয়ে দিতে থাকেন পাকিস্তানি যুবারা। দুই ওপেনারই প্যাভিলিয়নের পথ ধরেন গোল্ডেন ডাকে। নির্ধারিত ওভারের আগে 116 রান তুলতে সবকটি উইকেট হারায় পাকিস্তান। তখনও বাকি ছিল ম্যাচের আরও 13 ওভার। অন্যদিকে জয়ের জন্য 117 রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশি ব্যাটাররাও। 0 রানেই প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার কালাম সিদ্দিকী। এরপর জয়ের জন্য কোনো তাড়াহুড়ো না করে হেসে খেলেই বাংলাদেশ তুলে নেয় 7 উইকেটের বড় জয়। ফলে টাইগাররাও নিশ্চিত করে ফাইনালের টিকিট। 8 ডিসেম্বর দুবাইয়ে শিরোপা ধরে রাখার জন্য ভারতের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ, আর নিজেদের নবম শিরোপা জিততে মাঠে নামবে ভারত। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।